শিশুকালে কৃষ্ণ ভোজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভোজে আসে বা না আসে, আর বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজলে যাই জমেরও তর আসে। আমরা প্রত্যেকেই জানি কুড়ি ফুলে বা না ফোটা ফুলে কখনো পুজো হয় না, বা সেটা গোবিন্দ সেবায় কখনো লাগে না। ঠিক তেমনভাবেও শিশুকাল, যেটাকে এই কুড়ি ফুলের সাথে তুলনা করা হয়েছে, এই শিশুকালেও কৃষ্ণ ভজলে কখনো গোবিন্দ পাওয়া যায় না, আবার বাসি ফুল তো গোবিন্দ সেবায় লাগেই না। ঠিক তেমনভাবেই বৃদ্ধ বয়সে যদি আমরা গিয়ে গোবিন্দ সেবা করি, কৃষ্ণ ভজি, তাহলেও আমরা কখনো কৃষ্ণ লাভ করতে পারবো না, জমের তরাসেই যেতে হবে আমাদের। কোন ফুল গোবিন্দ সেবায় লাগে? আজকের ফোটা টাটকা সতেজ ফুল, যে ফুল দিয়েই একমাত্র গোবিন্দ সেবা ভালো হয়। আর সেই গোবিন্দ সেবায় লাগা টাটকা ফুলই হচ্ছে এই যৌবনকাল। এই যৌবনকালেই যদি আমরা কৃষ্ণ ভজি, তাহলেই কিন্তু গোবিন্দকে, স্বয়ং ভগবানকে লাভ করতে পারবো। তাই যারা বলেন না এখন কেন কৃষ্ণ ভজনা করব, বৃদ্ধ বয়স তো পড়েই আছে, তাদের উদ্দেশ্যে বলি, আমি আপনি কদিন বাঁচবো আমরা কেউ জানি না। আর এই মানব জনম বড়ই দুর্লভ জনম। আজকে আপনি যে মানব জনমটা পেয়েছেন কোন না কোন পুণ্যের ফলে, কাল যে পাবেন এ কথাও কেউ বলতে পারে না। তাই এই জনমটাকে হেলায় হারাবেন না। তাই আজকে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বলে আনন্দে মেতে উঠুন। হরি বল, হরে কৃষ্ণ।